বারাসাতে জাগ্রত দুর্গাপুজোর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। অষ্টমীতে প্রবীণ মহিলারা মা দুর্গার সামনে বসে ধুনো জ্বালান। তখন পরিবারের সদস্যরা তো বটেই, এলাকার বহু মানুষ তাদের কোলে গিয়ে বসেন। বিশ্বাস, কোলে বসলে গোটা বছর শরীর সুস্থ থাকবে। বারাসাতের দক্ষিণ পাড়ায় শিবকুঠিরের দুর্গাপুজোয় এমনই বহু রেওয়াজ রয়েছে। প্রায় 450 বছর আগে শুরু হয়েছিল পুজো। কথিত রয়েছে রানী যোধাবাই শিবের উপাসক শঙ্কর চট্টোপাধ্যায়কে দুর্গাপুজো শুরু করার অনুরোধ করেছিলেন। তারপর তার অনুরোধেই শুরু হয়েছিল মায়ের পুজো। এই কারণে এটি শিবের কোঠার দুর্গাপুজো বলে পরিচিত। গত 450 বছর ধরে এই পুজোর কাঠামোর কোনো পরিবর্তন হয়নি। জন্মাষ্টমীর দিন কাঠামো পুজোর পর প্রতিমা গড়ার কাজ শুরু হয়। মহালয়ার আগের দিন দুর্গাদালানে প্রবেশ করেন মা। দেবীপক্ষের সূচনা থেকে শুরু হয় মায়ের পুজো। দশমীতে উমা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফেরেন পান্তা ভাত আর কচুর শাক খেয়ে। সম্রাট আকবর 12 ভূঁইয়াদের মধ্যে 11 জনকে বশে এনেছিলেন বলে শোনা যায়, কিন্তু যশোরের অধিপতি প্রতাপাদিত্যকে কাবু করতে পারেননি। তার প্রধান সেনাপতি ছিলেন সর্দার শঙ্কর চট্টোপাধ্যায়। সম্রাটের উদ্দেশ্য ছিল যেন তেন প্রকারেণ প্রতাপাদিত্যকে পরাস্ত করা। শেষে কৌশলে প্রতাপাদিত্য ও শঙ্করকে বন্দি করে দিল্লি নিয়ে যান তিনি। সঙ্গে নিয়ে যান যশোরেশ্বরী কালীমূর্তিও। আকবরের মৃত্যু হয়। বন্দি অবস্থায় মারা যান প্রতাপাদিত্য, আর জাহাঙ্গীরের নির্দেশে শঙ্করের আমৃত্যু কারাবাসের আদেশ হয়। কারাদণ্ডের সময়টা পিতৃতর্পণের কাল চলছিল। বন্দি শঙ্কর সম্রাটের কাছে তর্পণ করার আর্জি জানান। আবেদন নাকচ করেন জাহাঙ্গীর। ক্রোধে শঙ্কর কারাগারে আমরণ অনশন শুরু করেন। যোধাবাই বিষয়টিতে হস্তক্ষেপ করেন। শঙ্করের আবেদন অনুমোদনের নির্দেশ দেন জাহাঙ্গীরকে। এরপর সেনা পাহারায় যমুনার তীরে তর্পণ শুরু করেন শঙ্কর। মন্ত্রোচ্চারণ করেছিলেন। গম্ভীর গলায় সে মন্ত্রের আকর্ষণে বহু মানুষের ভিড় জমে যায় নদীর তীরে। সেই ভিড়ে মিশেছিলেন বোরখা পরিহিত যোধাবাই পর্যন্ত। মুগ্ধ হন তিনি। সেই রাতেই রাজমাতা স্বপ্নে দেখেন তিনি দুর্গাপুজো করছেন। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে মনে পড়ে শঙ্করের কথা। এরপর নিজেই কারাগারে গিয়ে শঙ্করকে দুর্গাপুজো করার অনুরোধ জানান স্বয়ং যোধাবাই। শিবের উপাসক শঙ্কর প্রথমে প্রস্তাবে রাজি হননি, পরে রাজি হয়ে পুজো শুরু করেন। তার পিতৃভিটে বারাসাত, সেখানেই শুরু হয় মায়ের পুজো। শিবের উপাসক হয়েও দুর্গাপুজো করেছিলেন বলে এই পুজো শিবের কোঠা দুর্গাপুজো নামে পরিচিত। দশমীতে বিসর্জনের আগে উমাকে অঞ্জলি দেন বাড়ির ও পাড়ার বিধবা মহিলারা। সিঁদুর দানও করেন তারা। সূর্য অস্ত যাওয়ার আগেই প্রতিমা নিরঞ্জন হয়। এই পরিবারের সদস্য জানালেন, দশমীতে বিসর্জনের পর হয় সত্যনারায়ণের পুজো। আগে বলি প্রথা চালু ছিল, কিন্তু এখন তা বন্ধ হয়ে গেছে। অষ্টমীতে পরিবার ও পড়শিদের নিরোগ কামনায় ধুনো জ্বালানো হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।